এদেশের রাজনীতির ইতিহাস ঘাটলে একটি ধ্রুব সত্য বারবার সামনে আসে। ক্ষমতার মসনদ বদলের সবচেয়ে বড় এবং চূড়ান্ত সমীকরণগুলো সবসময় রচিত হয় একটি নির্দিষ্ট সীমানার ভেতর, আর সেটি হলো দেশের সবচেয়ে বড় শক্তির কেন্দ্রবিন্দু ঢাকা সেনানিবাস বা ক্যান্টনমেন্ট। আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা, এরপরই হয়তো বেজে উঠবে এক চূড়ান্ত বিদায়ের ঘণ্টা, রচিত হবে নতুন ইতিহাস। সম্পূর্ণ নতুন এক রূপ ধারণ করতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্ব এবং ক্ষমতার দৃশ্যপট। স্বাভাবিকভাবেই আজ দেশের রাজনৈতিক সচেতন মহলের মনে একটাই প্রশ্ন, ক্যান্টনমেন্টের ভেতরে আসলে কি চলছে? পর্দার আড়ালে নতুন কোন সমীকরণের ছক কষা হচ্ছে? আগামী দিনের সামরিক নেতৃত্ব কার হাতে উঠতে যাচ্ছে? আজকের এই বিশেষ ও এক্সক্লুসিভ প্রতিবেদনে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান হওয়ার দৌড়ে থাকা শীর্ষ কর্মকর্তাদের প্রোফাইল, ভূ রাজনৈতিক হিসাব নিকাশ এবং ভারতীয় গণমাধ্যমে ফাঁস হওয়া এক চাঞ্চল্যকর সুপ্রিম কমান্ডার তত্ত্ব নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করব। দেশের সামরিক ও রাজনৈতিক ক্ষমতার এই জটিল দাবা খেলায় আসল চিত্র বুঝতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। ইতিহাসের এক অভূতপূর্ব এবং বিরল ঘটনার সাক্ষী হয়ে আছেন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশের সামরিক ইতিহাসে এমন ঘটনা সত্যিই নজিরবিহীন, যেখানে একজন সেনাপ্রধান সম্পূর্ণ ভিন্ন তিনটি শাসন কাঠামোর অধীনে অত্যন্ত সফলভাবে কাজ করেছেন। বিগত স্বৈরাচারী আমল, 5 আগস্টের ছাত্র জনতার মহাবিপ্লবের ক্রান্তিলগ্ন এবং বর্তমানে সাধারণ নির্বাচনের পর জনগণের রায়ে গঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকার, এই তিনটি সম্পূর্ণ বিপরীতধর্মী রাজনৈতিক প্রেক্ষাপটেও তিনি সেনাবাহিনীর চেইন অফ কমান্ড অত্যন্ত সুচারুরূপে অক্ষুণ্ণ রেখেছেন। 5 আগস্টের গণ অভ্যুত্থানে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তার অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তেমনি সম্প্রতি সেনাবাহিনীর বিভিন্ন ঘাটের নাম ইসলামের 4 খলিফার নামে নামকরণ করে এবং চাকরিতে থাকা অবস্থায় সেনা সদস্যদের দাঁড়িয়ে রাখার অনুমতি দিয়ে তিনি সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। যদিও বিগত দিনে নির্দিষ্ট কিছু রাজনৈতিক পুনর্বাসনের প্রশ্নে তাকে নিয়ে বিভিন্ন মহলে কিছুটা সমালোচনাও হয়েছে, কিন্তু সমালোচনার ঝড় কিংবা প্রশংসার জোয়ার সবকিছুকে ছাপিয়ে সময়ের অমোঘ নিয়মে জেনারেল ওয়াকারুজ্জামানকে একসময় অবসরে যেতেই হবে। আর ঠিক এই কারণেই পরবর্তী সেনাপ্রধান কে হতে যাচ্ছেন তা নিয়ে সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে দীর্ঘদিন ধরেই এক টান উত্তেজনা এবং জল্পনা কল্পনা চলছে। বিশেষ করে বর্তমান সরকারের করা ভারত বিরোধী নীতি এবং এর বিপরীতে পাকিস্তান, চীন ও তুরস্কের সাথে গড়ে ওঠা বিশেষ কৌশলগত সম্পর্কের কারণে সেনাবাহিনীতেও ঠিক একই মানসিকতার ও দেশপ্রেমিক নেতৃত্ব খোঁজা হচ্ছে। যদিও সরকার বা সংশ্লিষ্ট উচ্চ পদস্থ কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার নাম বারবার সামনে আসছে। সম্প্রতি সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত পদে যে রদবদল করা হয়েছে তা আগামী দিনের এক গভীর ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। এই রদবদলের অংশ হিসেবে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমানকে সেনাবাহিনীর অত্যন্ত ক্ষমতাধর পদ চিফ অফ জেনারেল স্টাফ বা সিজিএস এবং লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমানকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএসও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক এবং অপারেশনাল কাঠামোতে এই দুটি পদকে সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং শক্তিশালী চালিকা শক্তি হিসেবে বিবেচনা করা হয়। পরবর্তী সেনাপ্রধান হওয়ার দৌড়ে জ্যেষ্ঠতা এবং কৌশলগত অবস্থানের দিক থেকে যিনি বর্তমানে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে আছেন তিনি হলেন বর্তমান সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। তিনি বর্তমানে সেনাবাহিনীর অপারেশনাল পরিকল্পনা এবং প্রশাসনিক কার্যক্রমের মূল চালিকা শক্তি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি আর্টিলারি ডিরেক্টর এবং দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এরিয়া কমান্ডারের জিওসি হিসেবে নিজের পেশাদারি ও দক্ষতার প্রমাণ দিয়েছেন। বিশেষ করে 33তম পদাতিক ডিভিশন এবং 24তম পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালনের ব্যাপক মাঠ পর্যায়ের অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। বাংলাদেশ সেনাবাহিনীতে সিজিএস পদটিকে সেনাপ্রধানের পর দ্বিতীয় সর্বোচ্চ কার্যকরী পদ হিসেবে গণ্য করা হয়। সামরিক বাহিনীর ইতিহাস ঘাটলেই দেখা যায় বাংলাদেশে এ পর্যন্ত দায়িত্ব পালন করা 17 জন সেনাপ্রধানের মধ্যে 7 জনই এই পদে আসার আগে সিজিএস হিসেবে কাজ করেছিলেন। আর ঠিক এ কারণেই মাইনুর রহমানের সেনাপ্রধান হওয়ার সম্ভাবনাকে অনেকেই সবচেয়ে প্রবল বলে মনে করছেন। তবে সিজিএস পদের ঐতিহ্যবাহী শক্তিমত্তার বিপরীতে দাঁড়িয়ে লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমানও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই।
পিএসও হিসেবে সশস্ত্র বাহিনীর 3টি প্রধান বিভাগের অর্থাৎ সেনা, নৌ এবং বিমান বাহিনীর মধ্যে সমন্বয় সাধনের মতো অত্যন্ত জটিল এবং দূরদর্শী কাজ তিনি অত্যন্ত সফলভাবে সামলাচ্ছেন। অন্যদিকে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক তার দীর্ঘ ও বর্ণাঢ্য সামরিক অভিজ্ঞতার কারণে সবসময় নীতি নির্ধারকদের বিশেষ বিবেচনায় আছেন। এর পাশাপাশি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানের ক্যারিয়ার গ্রাফও বেশ চমকপ্রদ ও নিষ্কলঙ্ক। এছাড়া ভারত বিরোধী এবং কড়া দেশপ্রেমিক জেনারেল হিসেবে পরিচিত কামরুল ইসলামের নামও এই পদের দৌড়ে জোরালোভাবে উচ্চারিত হচ্ছে। তবে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কাউকে চূড়ান্ত হিসেবে ধরে নেওয়ার সুযোগ নেই। ঠিক এই টানটান উত্তেজনার মাঝে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে আন্তর্জাতিক ও বিশেষ করে ভারতীয় কিছু গণমাধ্যমের প্রতিবেদন। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের একটি প্রতিবেদনে এমন এক চাঞ্চল্যকর দাবি করা হয়েছে যা দেশের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার ঝড় তুলেছে। সেখানে দাবি করা হচ্ছে যে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হয়তো সেনাবাহিনী প্রধানের পদ ছেড়ে অবসরে যাচ্ছেন না, বরং তিনি পরবর্তী সুপ্রিম কমান্ডার বা সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হতে যাচ্ছেন। প্রাতিষ্ঠানিক নিয়ম ও প্রজ্ঞাপন অনুযায়ী 2024 সালের 23 জুন দায়িত্ব নেওয়া জেনারেল ওয়াকারুজ্জামানের 2027 সালের 23 জুন পর্যন্ত 3 বছরের জন্য সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করার কথা। কিন্তু ভারতীয় ওই প্রতিবেদনটি সম্পূর্ণ অন্য এক রাজনৈতিক সমীকরণের দিকে ইঙ্গিত দিচ্ছে। সেখানে দাবি করা হচ্ছে সামরিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে তাকে আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কমান্ডার বা ফিল্ড মার্শাল পদে আসীন করার সুদূর প্রসারী পরিকল্পনা চলছে। তবে চাইলেই এই সমীকরণ বাস্তবায়ন করা সম্ভব নয়, কারণ এর জন্য প্রয়োজন হবে দেশের সংবিধানে এক বিরাট বড় পরিবর্তন। বর্তমানে বাংলাদেশের সংবিধানের 61 অনুচ্ছেদ অনুযায়ী স্বয়ং রাষ্ট্রপতি হলেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। এই একক ক্ষমতা যদি অন্য কোনো পদের হাতে দিতে হয় তবে জাতীয় সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতায় বিল পাশ করে সংবিধান সংশোধন করতে হবে। প্রতিবেদনে দাবি করা হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামানের বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগে সংসদের অধিবেশনে হয়তোবা এই ধরনের একটি প্রস্তাব উত্থাপিত হতে পারে, যা 27তম সাংবিধানিক সংশোধনী হিসেবে পাশ করিয়ে তিনি 3 বাহিনীর সর্বাধিনায়কের দায়িত্ব তার উপর ন্যস্ত করা হতে পারে। এতে করে অবসরের বয়সসীমা বিলাপের পাশাপাশি তার মেয়াদ 2029 সাল পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ক্ষমতার এই জটিল সামরিক দাবা খেলায় কার চাল সফল হতে যাচ্ছে? রেসের মাঝে থাকা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান নাকি অন্য কেউ? কার হাতে উঠতে যাচ্ছে সেনাবাহিনীর সবচেয়ে ক্ষমতাবান কমান্ডিং ব্যাটন, নাকি সত্যি সংবিধান সংশোধন করে আসতে যাচ্ছে নতুন কোনো সুপ্রিম কমান্ডার পদ? প্রিয় দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভূ রাজনৈতিক এই চরম স্নায়ুযুদ্ধের সময় পরবর্তী সেনা প্রধান হিসেবে আপনি কাকে দেখতে চান এবং কেন? আপনার অত্যন্ত সুচিন্তিত ও মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দেশের রাজনীতি, সামরিক সমীকরণ ও চাঞ্চল্যকর সব খবরের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং অন্যদের সচেতন করতে বেশি বেশি শেয়ার করুন। সত্যের পক্ষে থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।